নমস্কার বন্ধুরা, ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছিলাম ভোরের সকাল দেখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড কুয়াশা পড়েছে। সকালবেলা ফুল গাছগুলোকে কি সুন্দর নাই লাগে দেখতে। ব্রাশ করা কমপ্লিট করে মুখ ধুয়ে নিচে গিয়ে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তারপরে সবার জন্য চা নিয়ে ছাদে চলে এসেছিলাম চা খেতে। তারপর সকাল থেকেই দেখছি মাম্মামের শরীরটা একটুও ভালো নেই, তাই সকালের খাওয়া কমপ্লিট করে মাম্মামকে তৈরি করে নিয়ে ওর পাপা আর আমি মাম্মামকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। সিঁড়ি দিয়ে নামছিলাম, ওর কাকিমণি আর ঠাম্মি দাঁড়িয়েছিল, তাই মাম্মাম একভাবে দেখে যাচ্ছে ওদেরকে। আর আমাদের কালু আমাদেরকে যখনই কাউকে না কাউকে দেখে ও লাফালাফি করে, মানে সবার সাথে ও যেতে চায়। বাড়ির বাইরে বেরিয়ে দেখি ওর ঠাম্মি আর কাকিমণি দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে টাটা করার জন্য। রাস্তা পার হয়ে টোটোর জন্য আমরা দাঁড়াবো। আমাদের এটা চাকদা বনগা হাই রোড। আমাদের বাড়ির সামনে থেকেই টোটোতে উঠি, আবার বাড়ির সামনেই নামি। টোটোতে উঠেই মামাম তো সেই খুশি, ও বাইরে যেতে খুব ভালোবাসে। আর ওকে নিয়ে যদি কখনো কোথাও যায় না, ও খাওয়ার জন্য বায়না করে না, কোনো কিছুতে ওর বিরক্তি লাগে না, ও সবসময় ঘুরতে চায়। ডাক্তার দেখানোর পরে আমার শ্বশুরমশাইয়ের দোকানে এসে আমরা বসি। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে চান টান করে নিয়ে দুপুরবেলা আমার শাশুড়ি মা রান্না করেন, উনি রান্না করেছে। তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। বিকালবেলা দেখি আমার শাশুড়ি মা বাজার থেকে কেক, ফল অনেক কিছু কিনে নিয়ে এসেছে, কারণ কালকেই তো বড়দিন, 25শে ডিসেম্বর। আর মনটা খুব খারাপ, আজকেই তোমাদের দাদাভাই চলে যাচ্ছে ডিউটিতে, আর মেয়ে তো ঘুমাচ্ছে। মেয়ে তো জানতেই পারলো না পাপা চলে যাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই টমির সাথে হাত মিলিয়ে বাড়ির বাইরে বেরোবে। তোমাদের দাদাভাইকে রাস্তা অব্দি এগিয়ে দিচ্ছি। তারপর ভাই তোমাদের দাদাভাইকে স্কুটিতে করে চাকদা অব্দি দিয়ে আসবে। তোমাদের দাদাভাই চাকদার থেকে বাসে করে শিলিগুড়ি পৌঁছে যাবে।